বিসমিল্লাহির রহমানুর রহিম। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা শুনতে শুনতে বড় হয়েছি। তো এখন আবার শুনি সংসার সুখের হয় মোটা ইনকামে। তো কার কাছে কোনটা মনে হয় আপনারা জানাবেন। তো আমার কাছে মনে হয় যে সংসার সুখের হয় টাকা এবং নারীর জন্যই, গুণবতী নারীর কারণেই কিন্তু সংসার সুখের হয়। তার সাথে যদি ভালো একটা হাজব্যান্ড হয়, তিনটার সংমিশ্রণেই কিন্তু সুখের সংসার হয়, খুব সুন্দর একটা জীবন হয়। একা কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। একটার সাথে কিন্তু আরেকটা জড়িত। যেমন একটা গুণবতী নারীর দরকার, তেমন কিন্তু তার সাথে একটা স্বামীরও দরকার, ভালো একটা স্বামীরও দরকার, সে সাথে টাকারও দরকার। সব কিছু মিলেই কিন্তু সংসার সুখের হয়। সংসার কথাটা কিন্তু খুবই ছোট, কিন্তু এটার মিনিংস কিন্তু অনেক বড়, বিশাল। তো এই যে দেখেন, আমি সকালে পানি ভাতের খিচুড়ি রান্না করে নিলাম। সরি, পানি ভাত না, আগের দিনের ভাত বেশি হয়েছে। বিকালে মেয়েরা নাস্তা আনছে, সেই জন্য ভাত বেশি হয়েছে। সেই ভাতগুলো সকালে আমি নাস্তা বানিয়ে নিতেছি। আমার শরীরটা ভালো না, আমি কোমরের জন্য বসতে পারি না, সেই জন্য আজকে আর রুটি বানাইলাম না। তো খিচুড়ি কিন্তু আমি সকালে খেতে পারি না রুটি ছাড়া কিছুই। আমার 1 কাপ চা আর রুটি না হলে চলে না। তারপরে যে দেখেন, নাস্তা খাওয়ার পরে বাজারে গেল, বাজার থেকে আমার জন্য বিস্কিট নিয়ে আসছে। আর এই যে গরম মশলা আগের আছে, তারপরেও কিন্তু রোজা যেহেতু চলে আসতেছে, আমি আস্তে আস্তে টুকটুক করে রোজার প্রস্তুতি নিতেছি। আর রোজার মধ্যে এই বাজারগুলা করলে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি একবারে নিয়ে নিতেছি, যাতে আমার ঈদ পর্যন্ত হয়ে যায়। তা আমি আমার সংসারের আয় বুঝেই কিন্তু করি। আমি কিন্তু অনেক আগে থেকে আস্তে আস্তে রোজার প্রস্তুতিগুলো নিতেছি, কারণ একসাথে যদি নিতে যাই তাহলে কিন্তু চাপ পড়ে যাবে। তা আমার যে একটা মাসের প্রথম অ্যামাউন্ট দেওয়া হয়, সেই অ্যামাউন্ট থেকেই আমি আস্তে আস্তে টুকটুক করে আমি সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে নিই, যাতে আমার রোজা আসলে বা ঈদ আসলে আমার হাজব্যান্ডের কাছ থেকে বাড়তি কোনো টাকা নিতে না হয়। তা আমি সেভাবে চলি দেখেই কিন্তু আমার ঈদের সময় বা রোজার সময় ওনার কাছ থেকে কোনো বাড়তি টাকা নিতে হয় না। আমার যে অ্যামাউন্টটা দেয় সেই অ্যামাউন্ট থেকেই কিন্তু আমি সব কিছু করতে পারি। সব সুন্দরভাবে চলে কিন্তু আমি বছর শেষে লাখ লাখ টাকা জমাইতে পারি। কারণ আমি সব সময় চিন্তা করি যে আমার যে অ্যামাউন্টটা দিছে ওটা থেকে আমি কিভাবে টাকা জমাবো। এই যে দেখেন, আমি মশলাগুলো কিন্তু নিয়ে আসছি, আগের ছিল, এখন নিয়ে আসলাম। তো এই মশলাগুলো নিয়ে কিন্তু আমার রোজার মাস গিয়ে ঈদও পার হয়ে যাবে। দেখা যাবে যে হয়তো বা আবার কুরবানি ঈদে একটু লাগবে। তো কুরবানি ঈদে আমি যেগুলো আনবো সেগুলো দেখা যাবে যে আবার আমার প্রায় বছরের কাছাকাছি হয়ে যাবে। তো জিরাও কিন্তু আমি বেশি করে নিয়ে আসছি। তো প্রতি মাসেই কিন্তু আমি হাফ কেজি করে জিরা আনি, কারণ জিরা কিন্তু হাফ কেজি জিরা কিন্তু 1 মাসে লাগে না। তারপর আমি প্রতি মাসে হাফ কেজি জিরা আনি, যার কারণে আমার রোজা আসলে, ঈদ আসলে বা মেহমান আসলে আমার আর এই জিরার প্রয়োজন হয় না। গরম মশলাও কিন্তু আমি তেমন করেই আনি, সব কিছুই কিন্তু আমি এরকম করে আনি। আর রোজার অনেক মাস আগে থেকেই কিন্তু আমি একটু একটু করে তেল বেশি করে আনছি। প্রতি মাসেই কিন্তু 1 কেজি 2 কেজি করে তেল আনছি। আনতে আনতে কিন্তু আমার এখন অনেকগুলা তেল জমা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি আস্তে ধীরে খুব সুন্দর করে গুছিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু আমি সংসারটা চালাই। তো এই যে এখানে বড়ি আনছে আর বেল আনছে, এইখানে 10টা বেল আনছে। এই বেলগুলা আমি কিন্তু রোজার জন্য সংরক্ষণ করে রাখতেছি, কারণ রোজার মধ্যে বেলের অনেক দাম হয়ে যাবে, সেই জন্য। আর এই বেলগুলা কিন্তু একটা 50 টাকা করে আনছে। তা আপনার ভাই আবার দেখাইতেছে যে দেখো, একদম গাছ পাকনা বেলগুলা, টাটকা, কি সুন্দর গ্রান বের হয়েছে। কারণ রোজার সময় কিন্তু তেমন সবজি খাওয়া হয় না, শুধু মাছ মাংস খাওয়া হয়। তো সেই সময় যদি একটু শরবতটা বেশি খাওয়া না হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে শরীরের। যেমন আমার তো পাইলসের সমস্যা, একটু শরবত না খাইলে হবে না। আমি এই যে এখনও যারা আমার পুরানো বন্ধু আছেন, দেখেন যে আমি কি পরিমাণে সবজি রান্না করি। তা আমার কিন্তু পরিমাণে সবজিটা বেশি খাওয়া হয়, এই জন্য আমি রোজার মাসের জন্য কিন্তু আমি বেশি করে বেল আনি।
তো এইখানে 10টা আনা হয়েছে, দেখে আরও আনবো বেল। তো আইনা এভাবে আমি ডিপ করে রেখে দিই, আগে থেকে শুরু করি। সব কিছুই আমি কিন্তু রোজার 2-3 মাস আগ থেকেই টুকটুক করে আনা শুরু করি। তো কী অনেক আগে আনলাম, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু অনেক বাজার করা হয়ে গেছে রোজার। তা আমি কিন্তু রোজার বাজারের সাথে ঈদের জন্য কিছু কিছু বাজার করতেছি, যাতে আমার চাপ না পড়ে রোজা ঈদের সময়। সেভাবেই কিন্তু আমি হিসাব করে চিন্তা ভাবনা করেই কিন্তু আমার সংসারটা চালাই। তো দোয়া করবেন সবাই, আমারে আল্লাহ পাক যতটুকুই দিছে ততটুক দিয়েই যেন আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারি। কারো কাছে যেন হাত পাততে না হয়। একমাত্র আল্লাহর কাছে ছাড়া এই পৃথিবীর কারো কাছে যেন হাত পাততে না হয়। দোয়া করবেন সবাই যেন আমি, আমার স্বামী, সন্তান সবাই সুস্থ থাকতে পারি। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও যেন সবাই সুস্থ থাকেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আপনাদেরকে আল্লাহ পাক এই দোয়াই করি। তো আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তো এইখানে আমি লাউ প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো লাউ সিদ্ধ করে এখানে মশলা কষিয়ে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। তো লাউ তো সবাই কম বেশি রান্না করতে পারেন, এটা আর কি বলবো, বলার কিছু নাই। তো এখানে তারপরে যে উঠতে নিয়ে আসার পর আমি মাছ দিয়ে দিলাম। তা আসলে যার যেভাবে সংসার চললে সংসারের একটু উন্নতি হবে, সেভাবেই চলা উচিত। তবে আমি মনে করি সংসারে হিসাব করে চলার জন্য কিন্তু একটা সংসারে হাজব্যান্ডেরও কিন্তু অনেক সাপোর্টিংয়ের প্রয়োজন। হাজব্যান্ড যদি সাপোর্টিং না হয়, যতই স্ত্রী হিসাবই হোক বা হিসাব করে চলুক, এটা কিন্তু কখনোই সম্ভব না। আর যদি হাজব্যান্ড মানে স্ত্রীর সাথে সব কিছুতে সহযোগিতা করে, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন সেই সংসারটা উন্নতি হবে। টাকা একটু কম হলেও কিন্তু টুকটুক করে দেখবেন তারা একদিন অনেক উপরে চলে গেছে। আর যদি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে, ভালো স্বামী না হয়, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না। তো এইখানে দেখেন আমি একটু ফুলকপির ডাঁটা রান্না করব। আমার অনেকগুলা ফুলকপির ডাঁটা জমে আছে। জানি না কে কে ফুলকপির ডাঁটা খান, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো ফুলকপিগুলো আগে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি যে মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, আদা, রসুন, একটু গরম মশলা বেটে দিছি। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব না, নিরামিষ রান্না করব, একদম শুকনা শুকনা, সেই জন্য একটু শুকনা মরিচ আর গরম মশলা পাটায় বেটে দিছি। তো বাটা মশলা কিন্তু এমনিতেও অনেক স্বাদ লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। পাটায় বাইটা তরকারিটা রান্না করলে আসলে অনেক সময় পারি না। তো মানে ফুলকপির ডাঁটাগুলো আমি এইভাবে রান্না করে খাইছি, খাওয়ার পরে বয়েস দিতেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখানে একটু ফুল ছিল, আমি কিন্তু ফুল দেই নাই, কারণ এখানে ডাঁটার পরিমাণ বেশি। আর যেহেতু মাছ দেওয়া হয় নাই, সেহেতু আমি এখানে ডাঁটাগুলো দিই নাই। তো আমি কিন্তু এখানে জল দিই নাই, কষানোর জন্য যতটুকু পানি দেওয়া ঠিক ততটুকুই দিছি। তারপর এই যে রান্না যখন কষানো হয়ে গেছে, তখন আমি টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি, একদম শুকনো শুকনো রাখছি। আর ফালাই নাই, ডাঁটাগুলা ফেলে দিলে পারতাম, কিন্তু ডাঁটাগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখেন আপুরা, আমার ভিডিওতে যেই পরিমাণ কমেন্ট পড়ে সেই পরিমাণ কিন্তু লাইক পড়ে না। প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আপনার কাছে একটা লাইক কিছুই না, শুধু হাতে একটা টিপ দিবেন, কিন্তু আমার কাছে কিন্তু একটা লাইক অনেক দামি, অনেক মূল্যবান। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের এতটুকু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।
তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তারপর রান্না শেষ। এই যে দেখেন আমার গাছে সাদা সাদা কি পোকা হয়েছে। তো এই গাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই পোকাগুলো আমি এখন পরিষ্কার করে নিতেছি। আসলে অসুস্থ হলে কি হবে, যার যেই নেশা। আমার গাছ কিন্তু খুব পছন্দ, গাছকে আমি খুব বেশি ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় আমার বারান্দায় এখন আর তেমন কোনো গাছ নাই, 2-3টা গাছ আছে। তো ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো এই যে দেখেন আমি একটা একটা করে পাতা করে নিতেছে, মানে সূর্যের আলোর কারণে দেখা যাইতেছে না, কেমন সাদা সাদা পোকায় কিন্তু ভরে গেছে। এটা কি দিলে যাবে এই সাদা পোকাগুলা জানি না, যদি কারো জানা থাকে তাহলে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।